অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা আলোচনা করা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটক থেকে। প্রশ্নটা হচ্ছে ডিসক্রাইব বন্ড স্টোরি ইন ব্রিফ ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে বন্ড স্টোরি একটি চুক্তি নিয়ে আবর্তিত হয়। অ্যান্টনিও একজন ব্যবসায়ী এবং শায়লক একজন ইহুদি ঋণদাতা। তাদের মধ্যে চুক্তি হয়। অ্যান্টনিও তার বন্ধু বাসানিওর জন্য 3000 ডুকেট ঋণ নেয় শায়লকের কাছ থেকে, যাতে সে অর্থাৎ বাসানিও পোর্সিয়ার সঙ্গে বিয়ে করতে পারে, অর্থাৎ বিয়ে করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারে। কিন্তু অ্যান্টনিওর জাহাজগুলি সমুদ্রে থাকায় এবং ঋণের টাকা শোধ করতে অসমর্থ হতে পারে এটা ভেবে শায়লক একটি চুক্তি তৈরি করে, যা অনুযায়ী যদি ঋণ 3 মাসের মধ্যে শোধ না হয় তবে শায়লক অ্যান্টনিওর দেহ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে পারবে। এই চুক্তিটি নাটকের মূল সংঘর্ষ এর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শায়লক, যিনি অ্যান্টনিওর দ্বারা অপমানিত এবং তার ধর্মের প্রতি ক্ষিপ্ত, এটি একটি প্রতিশোধ দেওয়ার সুযোগ হিসেবে দেখে সেই ব্যক্তিটা। অ্যান্টনিও এই চুক্তি সই করে দেয় কারণ তার বিশ্বাস ছিল তার জাহাজগুলো সময় মতো ফিরে আসবে এবং ঋণ সে পরিশোধ করতে পারবে। কিন্তু যখন অ্যান্টনিওর জাহাজগুলো সমুদ্রে হারিয়ে যায় সে ঋণ শোধ করতে পারে না এবং শায়লক তার 1 পাউন্ড মাংস দাবি করে। এই চুক্তির ফলস্বরূপ নাটকের পর্বে একটি ট্রায়াল সিন দেখি আমরা। চুক্তিটি যদিও আইনি দিক থেকে বাধ্যতামূলক, পোর্সিয়া, যিনি একজন আইনজীবীর ছদ্মবেশে থাকেন, তিনি যুক্তি দেন যে শায়লক 1 পাউন্ড মাংস নিতে পারবে, তবে অ্যান্টনিওর রক্ত ঝরানো যাবে না কারণ চুক্তিতে তা অনুমোদিত নয়। এই কৌশলটির মাধ্যমে শায়লক তার দাবি হারিয়ে ফেলেন এবং অ্যান্টনিওর মৃত্যুর পরিকল্পনা বা ষড়যন্ত্র এর জন্য তাকে শাস্তি দেওয়া হয়। বন্ড স্টোরি এই নাটকের মূল থিমগুলো কৃপা, ন্যায় এবং প্রতিশোধ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি চুক্তির কঠোরতা এবং প্রতিশোধ নেয়ার সময় সহানুভূতির অভাবের যে পরিণতি হয় সেই বিষয়টা প্রদর্শন করে। তো এটাই ছিল বন্ড স্টোরি। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের সিলেবাস রিলেটেড অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে লিঙ্ককে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।